এটা আমাদের বিএসএমএসএন এর পাইপলাইনের প্রজেক্ট। তো এইখানে আমরা ড্রোন সার্ভে করে এই জায়গার ডব্লিউ ইমেজ বিসিডব্লিউ ফরম্যাটে নিয়ে আসছি। তো এটা কোঅর্ডিনেটেড ইমেজ। তো ওই ইমেজটা আমরা এখানে লে করব। তো সেটাই আমি দেখাবো। প্রথমে এই ফাইলটাকে আমরা আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, ডব্লিউ জিআইএস 84 ওয়ার্ল্ড ইউটিএম 84 এন্ড 46 নর্থ, ওইটা সেট করে নিতে হবে। ওইটা আমি আগেও দেখাইছি, তো এখন দেখার দরকার নেই। জাস্ট আমি এখন ইমেজটাই কিভাবে আনে সেটা দেখাবো। তো এখানে সিভিল থ্রিডির আমাদের অটোক্যাড বলেন আর সিভিল থ্রিডি বলেন, এখানে অনেকগুলো অপশন থাকে। ড্রাফটিং অ্যানোটেশন, থ্রিডি মডেলিং, সিভিল থ্রিডি। তো আমরা যাব প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসে। প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসে এসে ইনসার্ট, এই যে হোম ট্যাব আছে যে রিবনগুলি, ইনসার্ট ট্যাবে এসে ইমেজে যাব। তো ইমেজে এসে আমাদের যে ইমেজগুলি আছে যে ইসিডব্লিউ ফরম্যাটে, ওই ইমেজগুলিকে সিলেক্ট করে দিব, দেন ওপেন। এই যে এটা যে কোঅর্ডিনেটেড আছে, এইটা এই যে দেখেন ইনসার্টেশন পয়েন্ট দেখাচ্ছে। তো এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটা না, আমি সেকেন্ড পেজটা নিব, আবার যাচ্ছি ইনসার্ট, অ্যাপ্লাই, ওকে। তো এটা এখন উপরে চলে আসছে। তো এটাকে আমরা ব্রিং ফরওয়ার্ড দিতে পারি ডিসপ্লে অর্ডারে, সেন্ড ব্যাক। এটা মানে অরিজিনাল কোঅর্ডিনেট সিস্টেমে এখানে এই ইমেজটা পড়ে গেছে আর কি। এমনি নর্মালি আমরা রাস্টার ইমেজ যদি ইনসার্টে যাই, তো এই যে এক্সটার্নাল রেফারেন্সে আসে ঠিকই, কিন্তু ওইটাকে কোঅর্ডিনেট সিস্টেম আসে না। তো এটা যেহেতু ড্রোন ইমেজ, এটা কোঅর্ডিনেটেড ইমেজ, সেই জন্য এটা অটোমেটিকলি এই জায়গায় বসছে। তো এইখানে দেখেন আমাদের ইমেজ হলো এরকম লম্বাটে, মানে আমাদের ড্রোন যে দিক দিয়ে ফ্লাই করছে ততটুকুর ইমেজ সে ক্যাপচার করছে। আর বাকিটা দেখেন অনেকগুলি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সেটা হলো টিপ ফরম্যাট থেকে, যখন আমরা জিআইএসে বা জিআইএস টিপ ফরম্যাট থেকে ইসিডব্লিউ তে নিয়ে আসা হয়, টিপ ফরম্যাট অনেক বড় ফাইল থাকে, সেই জন্য এটা অপারেট করা যায় না। তো ইসিডব্লিউ ফরম্যাটে আনা হয়, এই জন্য যে ফাইল সাইজটা একটু ছোট হয়। তো ইসিডব্লিউ ফরম্যাটে আনার জন্য এরকম একটা অনেক বড় ব্যাকগ্রাউন্ড চলে আসে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে ক্লিপ করব, এটা সিভিল থ্রিডির একটা শক্তিশালী আছে, কমান্ড আছে, দেখেন আপনারা। আমরা প্রথমে ইমেজটার উপরে ক্লিক করব, ক্লিক করে দেখেন ক্রিয়েট ক্লিপিং বাউন্ডারি, এটাতে ক্লিক করে দেন আমরা কিভাবে এটা ক্লিপিং করব, এইখানে নিচে সাব কমান্ড আছে, দেখেন আমরা পলিগনে নিয়ে যাব। পলিগনে নিয়ে গিয়ে আমরা এইখান থেকে সিলেক্ট করতে পারি। হয় নাই, আচ্ছা আবার যাই। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে, এখন শুধু ইমেজটা, যতটুকু ইমেজ ছিল ততটুকুই আছে। এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে শেষ করে দিতে পারি।